আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হ্যাপি মাদার্স ডে, শুভ মাতৃদিবস। একটা বিরোধ লেগেই থাকে যে একটা দিনই কি শুধুমাত্র মায়েদের জন্য? নিশ্চয়ই না, 365 দিনই মায়েদের দিন। কিন্তু আমার কথা আমি বলতে পারি, যারা আমার মতন বাঙালি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে, তারা হঠাৎ করে মাকে মানে রোজ রোজ মাকে আই লাভ ইউ বলা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি বা জড়িয়ে ধরা, এটা খুব একটা আমরা করিনি, অ্যাটলিস্ট আমি করিনি। তাই একটা দিন যখন একটু এক্সট্রা করে মাকে বলা যায় যে মা তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে ছাড়া আমার চলবে না, সেই দিনটাকে উদযাপন করায় আমার কাছে কোনো বিরোধ নেই। মা এবং মেয়ের সম্পর্ক একটু অন্যরকম হয়। আমাদের বাইরে থেকে দেখলে মনে হয় যে সারাক্ষণ একটা ঝগড়া চলছে। আমার মা এখনো আমাকে বকে, প্রায় রোজ ঝগড়া হয়। আমার মার কাছে আমি কোনোদিনই আমার মাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখিনি। আমার মাকে আমি মা হিসেবেই দেখেছি, যে আমাকে শিখিয়েছে যে মানুষ কিভাবে হতে হয়, যে আমায় শিখিয়েছে যে সমাজে কিভাবে থাকতে হয়, কিভাবে ভালো মানুষ হতে হয়, বা ভুল করলে ততটাই বকেছে। আমার ভুল ডিসিশনে সে আমার বন্ধু হয়ে আমার সঙ্গী হয়নি। সেই জন্য মাকে অনেক কথা বলতে ভয় পেতাম, এখনো পাই। কিন্তু এত ঝগড়ার পরেও যাকে ছাড়া চলে না, কোনো কিছু খুঁজে না পেলে, কোনো মুশকিলে পড়লে যার কথা সব থেকে আগে মনে পড়ে, এখন একটা ছোট্ট আঁচড়ও গায়ে লাগলে মনে হয় যে যেই মানুষটা কে আমার দরকার এবং যেই মানুষটা একদম নন জাজমেন্টাল, সেই মানুষটা হলো মা। তাই তার জন্য একটা এক্সট্রা দিন যদি তাকে একটু বেশি ভালোবাসা যায়, মানে তাকে একটু বেশি ভালোবাসা দেখানো যায়, সেটা আমার কাছে খারাপ কিছু নয়। তাই জন্য মা, হ্যাপি মাদার্স ডে, তোমাকে বড্ড ভালোবাসি। এবং তাছাড়াও মায়ের মতন যারা আছেন, আমার মাসি, তাকে আমি বড্ড ভালোবাসি। আমার পিসিরা এবং আমার বিয়ের পরে আমার শাশুড়ি মায়েরা, তারাও এতটাই নিজের করে নিয়েছেন। কোনোদিনই তারা হয়তো মায়ের জায়গা নিতে পারবেন না, কিন্তু এত সাপোর্টিভ শাশুড়ি মা আমি পেয়েছি যে সত্যি মনে হয় যে আরেকটা মা। তাই আজকে মাদার্স ডেতে হ্যাপি মাদার্স ডে সমস্ত মাদের, এবং এই দিনটা শুধুই তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।